নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে तमाम পৃথিবীর জমিনের উম্মত গুলোকে ডাক দিয়ে বলেছেন, সাহাবাদেরকে ডাক দিয়ে বলেছেন, নবীজি ডাক দিয়ে বলল, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা ও কিতাবাল্লাহ ওয়া সুন্নতি ওয়া রাসূলি। আমার নবী ডাক দিয়ে বলল, আমার সাহাবীরা, আমি আল্লাহর নবী হয়তো দুনিয়ার জমিনে বেশি দিন টিকবো না, হয়তো আমি দুনিয়াতে বেশি দিন থাকবো না, আল্লাহর ডাকে সারা দিয়ে বিদায় নিয়ে চলে যেতে হবে। কিন্তু সাহাবীরা, তোমাদের জন্য দুইটা আদর্শ রেখে যাচ্ছি, দুইটা তোমাদের জন্য পথ রেখে যাচ্ছি, দুইটা কাজ তোমরা সদা সর্বদা করবা। কখনো তোমরা দুইটা রাস্তা ছাড়বা না, কখনো দুইটা রাস্তা পথ তোমরা পথ থেকে দূরে সরে যাবে না। এক নম্বরে কিতাব আল্লাহ, দুই নম্বর হলো সুন্নাতে রাসূল। এক নম্বর যাদের মধ্যে কিতাব থাকবে আর যার মধ্যে আমার রাসূল থাকবে, রাসূলের সুন্নাত থাকবে, আল্লাহর কসম পৃথিবীতে ওই ব্যক্তিকে কোনোদিন কেউ পথভ্রষ্ট করতে পারবে না। জোরে কান সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, আমার মুসলমান বাবাজি, এই কোরআন আমাদেরকে আমাদের অন্তরের মধ্যে লালন করে পালন করে এরপরে রাসূলের মোতাবেক আমাদেরকে চলতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলল, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এমন ইসলামের কোনো বিষয় নাই যার উপর আমি আল্লাহর নবীজি ফয়সালা করে যাই নাই, উত্তম পথ রেখে যাই নাই, এমন কোনো বিষয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীজির মাধ্যমে তাম পৃথিবীতে যত ইসলামের কাজ আছে, যত আমল আছে, ফায়দা আছে, আমি আল্লাহ নবীজির সব কিছু সিস্টেম দেখে দিয়ে গিয়েছি। ভাইজান, দুনিয়াতে যা কিছুই করতে যান না কেন বলেন তো দেখি, ওই কাজের মধ্যে আমার নবীজির আদর্শ আছে না নাই? আর একটু জোরে বললেন না, আছে না নাই? আপনি দুনিয়াতে যা কিছুই করতে যান না কেন, সব কিছুর মধ্যে আমার নবীজির আদর্শ আছে, আমার নবীজির গুণ আছে। ভাইজান, আপনি যদি মনে করেন আমি ভাত খেতে যাব, এই ভাত এখন কেমন করে খাবেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ভাত খাওয়ার মধ্যে আমার নবীজির আদর্শ, আমার নবীজির সুন্নাত তরিকা আছে না নাই? আপনি ইস্তেনজা করতে যাবেন, ইস্তেনজায় যাওয়ার সময়, বের হওয়ার সময় নবীজির আদর্শ আছে না নাই? আল্লাহর নবীজি বলল, ইস্তেনজায় ঢোকার সময় বাম পা দিয়া মাথার মধ্যে টুপি দিয়া দোয়া পয়রা ঢোকো, পানি খরচ করো, ঢিলা কুলুপ ব্যবহার করো, এরপরে ডান পা দিয়ে বের হও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভাত খেতে যাবেন, খানা খেতে যাবেন, আল্লাহর নবী বলল, ডান হাত দিয়া তোমরা খাও, বসার কায়দা দেখাইলো। এরপরে প্লেটের নিচে দস্তারখানা বিছায়া খাও, ভাত যদি আশপাশের মধ্যে পড়ে তোমরা উঠায়া নাও, এরপরে দোয়া শুরু করে তোমরা খানা শুরু করো। অথবা যদি দোয়া খানার শুরুতে তোমরা ভুলে যাও, খানার মাঝখানে যদি তোমাদের মনে পড়ে যায়, তাহলে আবার আরেকটা দোয়া আছে, তোমরা পড়ো। এই যে কত সুন্দর করে আমার আপনারা নবী কত সুন্দর সিস্টেম চালু করে রেখে গিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তিনটা বেলা তো খাবার আমরা খাচ্ছি বাজান, এখন রাসূলের সুন্নাত তরিকা যদি আমরা খাবার খাই, বলেন না দেখি, বাংলার এই প্রান্তে আমরা রাসূলের সুন্নাত মোতাবেক চলবো, মদিনার ওই প্রান্তে শুয়ে শুয়ে খুশি হবেন কে? আমার রাসূল খুশি হয়ে যাবেন, আমার রাসূল আমার রাসূল উম্মতের উপর রাজি এবং খুশি হয়ে যাইব। ঘুমান তো আপনি দিনে একবার বা দুইবার তো আপনি ঘুম আসতে যাচ্ছেন, আপনি তো ঘুমাবেন, কিন্তু ঘুমানোর শুরুতে আমার রাসূলের গুনাহগুণ, আমার রাসূলের সুন্নাত আপনি তরফ করেন, সুন্নাতগুলো আপনি ফলো করেন। রাসূল কেমনে ঘুমাইছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা দিন রাতে ঘুমানো যাওয়ার পূর্বে আগে পবিত্র হতেন, ওযু করতেন, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়তেন। এরপরে আমার ভাইরা রে, বিছানার মধ্যে বন্ধু ডান কাত নবীজি হইতেন, ডান কাত হওয়ার পরে দোয়া পড়তেন। আমার ভাইরা, ঘুমের যে দোয়া, সেই দোয়া পড়ে দরুদ শরীফ পড়তে পড়তে একজন মুমিন যদি ঘুমায়া যায়, আমার আল্লাহ পাক বলল, নবীজি ডাকতে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া পড়ে ঘুমানোর কারণে সারা রাত আমার উম্মত ঘুমাবে, কিন্তু আমার উম্মতের আমলনামায় আমার আল্লাহ নেকি আর সওয়াব দিয়ে পূর্ণ করে দিবে। ভাত খাইলেন, খানা খাইলেন নবীজির আদর্শ মোতাবেক, সুন্নাত মোতাবেক, যতগুলো ভাত খাবেন ততগুলো সওয়াব আমার আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবে। জোরে কর সুবহানাল্লাহ।
ইস্তেঞ্জাও যদি আপনি করেন নবীজির আদর্শ মোতাবেক, নবীজির সুন্নাত মোতাবেক, সেখানেও সওয়াব। নবীজি ডাক দিয়ে বলল, পৃথিবীতে বান্দা, পৃথিবীতে আমার উম্মত 24টা ঘন্টার মধ্যে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে ইচ্ছা করলে আমল কামাতে পারে। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমরা আমাদের আমল নামায় আমল লেখাতে পারি। প্রতিটা সেকেন্ডে যদি রাসূলের সুন্নাত মোতাবেক চলি, রাসূলের আদর্শ নিয়ে যদি চলতে পারি, তাহলে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে সওয়াব দেবেন কে? আল্লাহ। সত্য হচ্ছে রাসূলের আদর্শ নিয়ে চলতে হবে। যদি শয়তানের আদর্শ নিয়ে চলি, শয়তানের আদর্শ নিয়ে যদি আমরা চলি, তাহলে কোনো লাভ। পথ দুইটা। পথ কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার ৭৬ নম্বর আয়াতে রাখবেন, পথ দুইটা। একটা হচ্ছে আল্লাহর পথ, একটা শয়তানের পথ। একটা হচ্ছে আল্লাহর পথ, আরেকটা শয়তানের পথ। আমরা যদি আল্লাহর পথ নেই, তাহলে রাসূলের পথে গেলাম। আর রাসূলের পথ নিয়ে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের জীবন খুলে যাবে, লাইফ খুলে যাবে। রাসূল আমাদের প্রতি রাজি এবং খুশি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রতিটা মুহূর্তে, সেকেন্ডে সেকেন্ডে। কারণ আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার একটা বই পেস্ট করা হবে। গত সপ্তাহে বলেছিলাম, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমল নামার একটা কিতাব। এই যে এই মুহূর্ত, মানে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমল নামা লিখতেছে। আমরা ভালো কাজ করলে ডান পাশের লেখে, বা খারাপ কাজ, মানে খারাপ কাজ, গুনার কাজ করলে বাম পাশ ওরা লেখে। এই যে ডায়েরি, এই ডায়েরিটার মধ্যে আপনার ভালো ভালো যে কাজ, এগুলো লেখাতে হবে। এগুলো কি লেখাতে হবে? যেমন আমাদের কাছে একটা রিপোর্ট বই থাকে। এই রিপোর্ট বইটা আমাদের প্রতিদিন পূরণ করতে হয়। কি 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 থাকে? অপশন নাম্বার 1, যে প্রতিদিন আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করলেন কিনা। কোরআনুল কারীম, আমাদের কাছে একটা রিপোর্ট বই থাকে। এই রিপোর্ট বইয়ের মধ্যে আমাদের বাধ্যতামূলক প্রত্যেকটা দিন কোরআনুল কারীম তেলাওয়াত করতেই হবে। বাধ্যতামূলক প্রত্যেকটা দিন আমাদেরকে হাদিস পড়তেই হবে। ইসলামী সাহিত্য আমাদেরকে পড়তে হবে, এবং কতটুকু পড়লে, কয় পৃষ্ঠা, সেটাও লিখতে হয়। কয়টা হাদিস পড়লো সেটাও লিখতে হয়। বাধ্যতামূলক প্রত্যেকটা দিন আমাদেরকে সামাজিকমূলক, যে কোনো সামাজিকমূলক কাজ করতে হবে। সামাজিকমূলক কাজ, মানুষের উপকারমূলক কাজ করতে হবে। নিজের আত্মসমালোচনা করতে হবে। পরের না, নিজে কি করলাম, সারাদিন কেমন কাটালাম, আজকের দিনটা কাটালাম, কালকের থেকে আজকের দিন কি ভালো হলো না আরো খারাপ হলো, আত্মসমালোচনা করেন। এই যে এরকম একটা রিপোর্ট বই আপনারা যদি ব্যক্তিগতভাবে রাখতে পারেন, আর প্রতিদিন যদি টার্গেট নেন যে আমি রিপোর্ট বইয়ে আমি একদম সব পজিটিভ করব, কোনো নেগেটিভ রাখবো না, ওই মানুষটা আল্লাহর কসম আকাশের নিচে জমিনের উপরে একটা সর্বোত্তম হিসাবে গণ্য হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সর্বোত্তম একটা মানুষ হয়ে যাবে যদি এই রিপোর্টটা ঠিক মতো যদি আপনি চালাতে পারেন গুরুত্বর সহিত। আমার ভাইরা, সেই জন্য একটা কিতাব পেশ করা হবে। কিতাবটা যেন আমাদের ভালো থাকে, আমল নামা যেন সব থাকে। আমল নামা কি সব যেন ভালো ভালো কাজ থাকে। তাহলে আমার সম্মানিত মুসলমান ভাইরা, বলতেছিলাম পৃথিবীতে যা কিছু হোক না কেন, সব কাজের মধ্যে আমার রাসূলের আদর্শ থাকতে হবে। আমরা ঘুমাতে গেলে সেখানেও রাসূলের আদর্শ থাকবে। এরপরে আমরা যখন চাকরি করব, চাকরির টেবিলে বসবো, বলেন তো দেখি ওই চাকরির টেবিলে আমরা কার আদর্শ